এখন ব্যবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইসলাম মসজিদের ঠিক সামনে। আপনারা জানেন যে কিছুদিন আগে অর্থাৎ জানুয়ারি মাসে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক শাকিল উনি মারা যান এবং আজকে ওনার জানাজা হয়েছে। সো এই জানাজায় তার গ্রামের এবং তার ক্লোজ ফ্রেন্ড বন্ধু যারা আছেন, প্রতিবেশী যারা আছেন, কমিউনিটির বিশিষ্টজনরা এসেছিলেন এবং এই মৃত্যুর পর যে কী সচেতনতা বৃদ্ধি করা যায়, কিভাবে এই ধরনের মৃত্যু থেকে রক্ষা পাওয়া যায়, সেই বিষয়ে অনেকে কথা বলেছেন। তো আমরা শুনবো শাকিলের মৃত্যুর আগ মুহূর্তে তিনি কি বলেছিলেন। আসসালামু আলাইকুম। শাকিল আমাদের ছোটো ভাই, ইভেন হে আমাদের গ্রামেরও, আর আমরা একসাথে থাকতাম, এখানেও এক বাসায় থাকতাম। আর তো কিছুদিন আগে তো অ্যাক্সিডেন্ট করে রয়্যাল লন্ডন কমার্শিয়াল রোড অ্যাক্সিডেন্ট করে তো আহত হয়েছিল। এরপরে হসপিটালও 6-7 দিন মৃত্যুর সাথে পাঞ্জালরে মৃত্যুবরণ করেছে। আর আমরা তারে খুব ভালো করেছিলাম, খাতে খুব ভালো একটা ছেলে আছে। আমার অ্যাক্সিডেন্ট তো খবর পাইছে, প্লাস সে আমারে কইছেও, মানে মৃত্যুর আগে যে অপারেশন আগর দিন আমার লগে মাতিছে অনেক টাইমে এই বিষয় নিয়ে। কইছে যে হে সাইকেল লিয়া ওইদিকে আর রাস্তার, আর কার এখন আছিল মানে রাস্তার সাইডে পার্কিং করা, আর হঠাৎ কারোর ডোর ওপেন করছে। ডোর ওপেন করার পরে হে ধাক্কা লাগিয়া রোডও পড়ে গেছে। এরপরে একটা লরির খরর পিছনের চাকা আছে না, চাকা তার উপরে দিয়ে গেছে গিয়া। তার ক্লোজ ফ্রেন্ড আমার শালা ছোটো ভাই, সে তার সাথে আলাপ হয়েছে, আমার ওয়াইফের সাথে আলাপ হয়েছে, কিন্তু আমি যে সময় তার কথাবার্তা ছিল না, যে সময় কথাবার্তা অফ হয়ে গেছে, আমি গেছি দেখতে আস্তে আস্তে অপারেশনের পরে। তো যা মৃত্যুর সময় আমি পাশে ছিলাম, দেখতে গেছি 2-3 বার, কিন্তু এই সময় শাকিলে কথা হওয়ার কোনো অবস্থা ছিল না। তো মৃত্যুর সময় আমরা কলমা বানাইছি সাথে। ওই সময় আমার হাতেই, আমার পাশেই শাকিলের ইন্তেকাল হয়েছে। আর আমরা খানাইঘাটির সবাই তো শাকিলের ফ্যামিলির জন্য আসি, থাকবো ইনশাআল্লাহ ভবিষ্যতেও। আর আপনারা সবাই প্রতি কৃতজ্ঞ। পুরা বাঙালি কমিউনিটি শাকিলের পরিবারের পাশে আছে এবং সহযোগিতা করতে সবার প্রতি তাদের ফ্যামিলির পক্ষ থেকে, আমাদের গ্রামের পক্ষ থেকে, আমাদের কমিউনিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আসলে অনেক শোকাহত আজকে যে আমরা তাকে বিদায় দিচ্ছি, এটা হচ্ছে আসলে এটা হচ্ছে দুঃখের বিদায়। তো বিশেষ করে আমরা কমিউনিটিকে আমরা সচেতন করতে চাই, যারা ডেলিভারি করবেন প্রত্যেকে আমরা অনুরোধ করব আপনারা একটু ট্রাফিক আইন মেনে আপনারা ডেলিভারি করবেন। আর বিশেষ করে যারা কার ড্রাইভার আছেন বা ভ্যান ড্রাইভার আছেন, দয়া করে আপনারা তাদেরকে আন্ডার এস্টিমেট করবেন না। তারা যদি আপনাদের সামনে আসে তাহলে একটু তাদেরকে স্পেস রেখে আপনারাও গাড়ি চালাবেন। আমরা প্রত্যেকেই দেশে আসছি ধরেন জীবিকা নির্বাহ করার জন্য। আমরা যদি একটু সবাই সচেতন থাকি তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই নিরাপদে থাকবো, সচেতন থাকবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অবশ্যই দরকার আছে ট্রাফিক সিগন্যালগুলো সবার মানার, আর সবসময় সচেতনভাবে সাইকেল রাইড করতা, সাইকেল হোক আর বাইক হোক, যে কোনো কিছু হোক তারা রাইড করতা, সচেতনভাবে রাইড করতা। আর কার ড্রাইভার যারা আছে তারাও মানে সব যে রুলসগুলো মানিয়ে চলতো। তারা অনেক টাইমে আপনার তারা মিরর আছে, লুকিং গ্লাসও দেখে না, তারা পিছনে ড্রাইভার আছে কি না, মানুষ আছে না, সাইকেল আছে, তারা অনেক সময় খুলে যায়। এর থেকে অনেক সময় আনএক্সপেক্টেড মুভমেন্ট হয়ে যায়। জি জি।